আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমরা আজ এসে গিয়েছি টাঙ্গুয়ার হাওরে। আর আমরা টাঙ্গুয়ার হাওরে থাকবো 2 দিন 1 রাত। সো 2 দিন 1 রাত আমরা কি করব দেখাবো এই ভিডিওতে। আমরা বোটে ওঠার পরপরই নেমে যায় বৃষ্টি, যার ফলে আমরা বোটের বাইরে যেতে পারছিলাম না। আর এর মধ্যেই আমাদের জন্য তৈরি হয়ে যায় আমাদের সকালের নাস্তা। আর নাস্তা দিয়েছে আমাদের বোট থেকেই। নাস্তা যখন আমরা শেষ করলাম দেখি যে বাইরে বৃষ্টি নেই। সো আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগছিল। যে বাইরের আবহাওয়াটা এত সুন্দর যা আসলে কি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। দূরে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পাহাড় আমাদের খুবই কাছে আমরা দেখছি। আসলে যারা প্রকৃতি লাভার তারা আসলে এই পরিবেশে এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে চোখ ফিরাবে বলে আমার মনে হয় না, কেননা প্রকৃতি খুবই সুন্দর। আমি অবশ্য এই প্রকৃতি দেখার পাশাপাশি নিজেও কিছু ভিডিও ছবি তুলেছি। আমার খুব ভালো লাগতেছিল, যার কারণে ভিডিও ছবি তোলা। দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের সামনে, এবং ওয়াচ টাওয়ারে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নেমে পড়লাম পানিতে। আমরা অনেকক্ষণ লাফালাফি করলাম, ছবি তুললাম এবং ভিডিও করেছি। আমাদের মতন করে আমরা আনন্দ করেছি। আমাদের পাশেও আর অনেক বোট ছিল। আমাদের সময় কম ছিল, যার কারণে আমরা উঠে পড়লাম তাড়াতাড়ি। এবং উঠে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো, আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে আমরা সবাই বোটের উপরে উঠে গেলাম, এবং যতক্ষণ আমরা নীলাদ্রি লেক না পৌঁছাই, কেন আমাদের গন্তব্য ছিল নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক না পৌঁছানো পর্যন্ত আমরা বোটের উপরে ছিলাম, যে যার মতন এনজয় করেছি। এবং আমরা বোটে থাকতেই আমরা প্ল্যান করে নিলাম যে আমাদের নীলাদ্রি লেক বোট থামার পরে আমরা কোথায় কোথায় যাব, কিভাবে যাব। কেন আমাদের সময়টা খুব কম ছিল, যার কারণে শর্ট সময়ের মধ্যে কিভাবে কি করা যায় আমরা সেভাবে প্ল্যান করে নিলাম। আর একটা জিনিস আমরা অবশ্যই মিস করিনি, সেটা হচ্ছে যে যার মতন যত খুশি ছবি তোলা। তুলতে দেখতে দেখতে আমরা দেখলাম যে আমরা নীলাদ্রির খুব কাছাকাছি চলে এসেছি। নীলাদ্রির পারে আমরা খুব শীঘ্রই ভিড়ে যাব, আমাদের ট্রলারটি ভিড়বে, আমরা নামবো এবং কি আমাদের বাইক নিতে হবে। আমরা বাইক নিয়েও ফেললাম। আমাদের গন্তব্য হচ্ছে লাকমাছড়া আর নীলিমা ঝর্ণা। তো আমরা যেই বাইকারকে নিয়েছিলাম ওনার পিছিয়ে আমরা 2 জন বসেছি। আমাদের মোট 4টি বাইক লেগেছে, কেননা আমরা 8 জন ছিলাম। তবে রাস্তাটা ছিল আসলে অত্যন্ত ডেঞ্জারাস, যে এতটাই ডেঞ্জারাস মনে হয় না যে আপনারা যারা নর্মাল রাইডার আছেন এই বাইক নিয়ে এই প্লাটিনা বাইক নিয়ে এই রাস্তায় চলবেন আর পড়বেন না, এটা সম্ভব না। ভয়ানক রাস্তায় যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নীলিমা ঝর্ণা। নীলিমা ঝর্ণাটা মূলত বাংলাদেশ ভারত বর্ডারে নির্মিত। তার কাটার নিচে 7টি পাইপের মাধ্যমে পানি আসে ভারত থেকে। নীলিমা ঝর্ণায় আমরা অনেক ছবি ভিডিও করলাম, এবং ভিডিও শেষে আমরা চলে গেলাম ওখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থল লাকমাছড়া আমরা অনেক ছবি তুলেছি। খুবই সুন্দর জায়গাটা। দূরে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আসলে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়। খুবই সুন্দর, আসলে মনে হয় যে আমাদেরই, আসলে আমাদের না, এগুলো ইন্ডিয়ারই। সেখান থেকে আমরা পরবর্তী গন্তব্যস্থল চলে গেলাম নীলাদ্রি লেকটা খুবই সুন্দর, স্বচ্ছ পানির লেক, এবং ভারতের মেঘালয়ের পাহাড় ঘেঁষা এই লেক। তবে আমরা বেশিক্ষণ নীলাদ্রি লেকে থাকতে পারিনি, কেননা আমাদের সময় খুবই কম ছিল। তবে আপনারা যারাই আসবেন অবশ্যই কিন্তু নীলাদ্রি লেক একটু থাকবেন। নীলাদ্রি কিন্তু অনেক সুন্দর, এখানে আপনার বোটিং করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, নীলাদ্রি লেক আপনি যখন আসবেন এইটার সামনে দাঁড়াবেন, আপনার মনকে শান্তি দিবে, এটা গ্যারান্টেড। আমরা যেই হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর এসেছি, এই হাউস বোটটা আজকের রাতটা থাকবে এই নীলাদ্রি লেকের পাড়ে। আমাদের রাতের খাবারটাও দেওয়া হয়েছে হাউস বোটেই। খুবই মজা ছিল রাতের খাবারটা। আমরা খাবার পরে নীলাদ্রি লেকের পাড়ে গিয়েছিলাম, কিন্তু অন্ধকার ছিল, ওইভাবে কিছু দেখতে পারি নাই। পরের দিন আমরা সকালবেলা একটু দেরিতে উঠেছি, কিন্তু উঠতেই দেখি আমরা চলে এসেছি শিমুল বাগানে। আমরা খুবই এনজয় করেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি।
আমাদের মধ্যে দুইজন বন্ধু শিমুল বাগান থেকে বোটে যাওয়ার সময় খুবই পা ব্যথা করতেছিল। অনেক বড় তো শিমুল বাগান, হাঁটতে হাঁটতে তাদের পা ব্যথা হয়েছে, তাই তারা ঘোড়া নিয়েছে যে ঘোড়ায় করে যাবে শিমুল বাগান থেকে আমাদের হাউস বোটে। সো তারা ঘোড়ায় চড়ে যাচ্ছে। অবশ্য তাদের ঘোড়া চড়াটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর মনে হচ্ছে যে তারা কাশ্মীরে আসছে, কাশ্মীরে ঘুরতেছে। তাদের পিছে পাহাড়, এক পাশে নদী, তারা বালুর মরুভূমিতে আছে। খুব সুন্দর না দেখতে? তবে তাদের ঘোড়ায় চলতে চলতে তারা হাউসবোটে চলে গেছে এবং হাউসবোট আমাদের শিমুল বাগান থেকে চলে গেল বারিক্কা টিলার উদ্দেশ্যে। বারিক্কা টিলা আমরা এসেই দেখি একটা দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তবে ঝর্ণাটা বাংলাদেশের না, ইন্ডিয়ায়। আমাদের এইখান থেকে নেমে আমাদের বাইক নিতে হবে গত দিনের মতন। আমরা বাইকে করে আরও 4টি স্পট যাব। 4টি স্পট হচ্ছে বারিক্কা টিলা, কালা পাহাড়, সাদা পাথর, রাজাই ঝর্ণা। আমরা প্রথমেই চলে গেলাম বারিক্কা টিলা। বারিক্কা টিলা হচ্ছে আপনার মেঘালয়ের পাশেই একটা টিলা, যা থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়গুলো খুব সুন্দর। মেঘালয়ের পাহাড়গুলোর উপরে দেখা যাচ্ছে মেঘ ভাসতেছে এবং তারই নিচে দেখা যাচ্ছে জাদুকাটা নদী। এই দুইটা মিলে সৌন্দর্যটাকে এতই সুন্দর করছে যে আসলে অনেক সুন্দর। বারিক্কা টিলার পরে আমরা আমাদের চলে আসলাম নেক্সট গন্তব্য সাদা পাথর। এখানে আমরা খুব ছবি তুললাম, খুবই সুন্দর একটি জায়গা। যদিও এটা দেখতে অনেকটা লাকমাছড়ার মতনই, তবে আমরা সবাই মিলে খুব মজা করলাম, সবাই মিলে গ্রুপ ফটো তুললাম। খুব সুন্দর একটি জায়গা। এখান থেকে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য রাজাই ঝর্ণা। রাজাই ঝর্ণা অনেক সুন্দর, তবে ওই রকম একটা বড় ঝর্ণা না, ছোটই। রাজাই ঝর্ণা থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য দিকে রওনা দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে যাকে বলছে কালা পাহাড়। আসলে কি কালো নাকি এটা সাদা না সবুজ, এটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। অবশেষে আমাদের শেষ গন্তব্য কালো পাহাড় পৌঁছে গেছি, কিন্তু আসলে এটা কালো পাহাড় না, অন্যান্য যে পাহাড়গুলো আছে ঠিক ওই রকমই দেখতে। আমরা ঘোরাঘুরি শেষে চলে আসলাম আমাদের হাউস বোটে। আমরা এখন ফিরতি পথ ধরবো। ফিরতি পথে আমরা যাওয়ার আগে জাদুকাটা নদীতে একটু গোসল করে নেব। তাই জাদুকাটা নদীতে গোসলের আগে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে জাদুকাটা নদীতে নেমে পড়বো।
গোসল শেষে আমাদের বোট স্টার্ট দিয়েছে। ফিরতি পথে আমরা সুনামগঞ্জ নামবো, ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার পথে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, খুব এনজয় করেছি, খুবই মজা করেছি, যা বলার বাইরে। এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আশা করি। তবে আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি মনে থাকবে, সেটা হচ্ছে আমাদের বোটটা ঢেউয়ের মুখোমুখি হয়েছিল, যেটা আমাদের ট্রিপের অন্যান্য অনেক সদস্যই জানে না যে আমরা ঢেউয়ের মুখোমুখি হয়েছিলাম। আমরা দুইজন জাগনা ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম তখন বিকালের সময়, তখন আমি দেখি যে বোট অনেক রোলিং করতেছে। কি ঘটনা, রোলিং করতেছে কেন? দেখি যে বোট অনেক ঢেউয়ের মুখোমুখি হচ্ছে, ঢেউ পার করে যাচ্ছে। তবে আল্লাহর অশেষ রহমত, এই ঢেউ মোকাবিলা করে আমরা সুনামগঞ্জ পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সুনামগঞ্জ আমরা সন্ধ্যার ভিতরেই পৌঁছে যাই, কিন্তু আমরা সন্ধ্যার সময় বোট থেকে নামিনি। আমরা রাত 8টার দিকে বোট থেকে নেমে ডিনার করে রাত 10টার বাসে উঠি। এভাবেই আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ 2 দিন 1 রাতের ট্রিপ সম্পূর্ণ হয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কার কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।